ওকে। তো আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্লাস নাম্বার 10। তো দেখি যতটুকুন পারি প্র্যাকটিস করি, যতক্ষণ সবার ভালো লাগে। আমার কোনো টাইম সমস্যা নেই। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, তো এখানে আমরা বেসিক্যালি একটা ফাংশন কিভাবে লিখতে হয় জাভাস্ক্রিপ্টে সেই বিষয়গুলো দেখেছিলাম। হ্যাঁ, আজকে থেকে আমরা আর একটু অ্যাডভান্স কিছু কাজের দিকে যাব জাভাস্ক্রিপ্টের, ভালো লাগবে আর কি এই কাজগুলো। তো বেসিক্যালি আমরা যে জিনিসটা এখন প্র্যাকটিস করছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করব, একটা ওয়েব পেজের বিহেভিয়ার ঠিক করতে চাচ্ছি। তো তার জন্য আমাদের আসলে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একটু ধারণা লাগবে, যে জাভাস্ক্রিপ্টের কয়েকটা বেসিক সিনটেক্স, যেমন কিভাবে লিখতে হয়, দ্যাট ইজ সিনটেক্স। তারপর ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, আপনি ভেরিয়েবল লিখতে পারেন না, জাভাস্ক্রিপ্টে পারেন। স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, অপারেটর কিভাবে লিখতে হয়, অ্যারে কিভাবে লিখতে হয়, ফাংশন কিভাবে লিখতে হয়, অবজেক্ট কিভাবে লেখা, যেটা আমাদের লাস্ট ছিল। এই যে ভার স্টুডেন্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট, তাই না? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, তো এই যে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তো অবজেক্টের ভিতরে প্রপার্টি থাকে, এভাবে মেথড থাকে। প্রপার্টি এবং মেথডগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করি এখান থেকে, সেগুলো আমরা দেখতে নিয়েছিলাম। এটাই আর কি। আচ্ছা, তো এখন আজকের দিনের প্র্যাকটিসের জন্য আমরা একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিই সবাই। ধরেন আমি এখানে আহ, আপনারা যদি প্র্যাকটিস করতে চান কেউ করতে পারেন আমার সাথে, নাহলে দেখতে পারেন। বাট ডে 10 নিয়ে একটা ফোল্ডার নিলাম। এর ভিতরে ধরেন আমি প্রথমে একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি। ওকে, একটা এইচটিএমএল ফাইল নিলাম, এবং এই এইচটিএমএল ফাইলটা যেখানে নিলাম সেখানে আর একটা ডিরেক্টরি নিয়ে নিচ্ছি জেএস। এবার জেএস এর ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিব আজকে আমরা। জাভাস্ক্রিপ্টের কোডগুলো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলের ভিতরে লিখবো, ঠিক আছে? তো জাস্ট এ মিনিট, কেউ একজন আসছে, মাহে করিম আসছে। ওকে, সো আজকে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড লিখবো। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা যেখানে আছে, আপনি যেখানে index.html ফাইলটা নিয়েছেন সেখানে একটা জেএস ফোল্ডার নেবেন, এবং জেএস ফোল্ডারের ভিতরে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিব। এর নাম দেবো হচ্ছে script.js। ঠিক আছে? আচ্ছা, এখন এই index.html ফাইলের সাথে script.js ফাইলের আমরা একটা লিঙ্ক দিয়ে দিব। তো জাভাস্ক্রিপ্টের ফাইলের লিঙ্কগুলো সাধারণত বডি যেখানে শেষ হয় সেখানে দিতে হয় স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। ওকে, তো আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিলাম script.js নামে, আপনি যে কোনো নামে নিতে পারেন। এবং একটা HTML ফাইল আমাদের আছে, এবং HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলের লিঙ্কটা করা আছে। তো বডি যেখানে শেষ হচ্ছে তার ঠিক ইমিডিয়েট উপরে এভাবে আমরা লিঙ্ক করে দিলাম জাভাস্ক্রিপ্টের। আচ্ছা, এখন আমাদের এই HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা এখানে ধরেন যে এখানে একটা জাস্ট একটা ফাংশন লিখলাম অ্যালার্ট। অ্যালার্টের ভিতরে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। এবার এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা, এটা লিংক করা আছে আমাদের এইচটিএমএল ফাইলের সাথে। এখন যে আমি এইচটিএমএল ফাইলটা রান করি, এটা রান করলাম। এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখেন অ্যালার্ট দিচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই এইচটিএমএল ফাইলের সাথে জাভাস্ক্রিপ্টের ফাইলটা লিংক ঠিকঠাক মতো হয়েছে। যদি লিংক না হয় তাহলে অ্যালার্টটা হইতো না আর কি। ওকে, তো আমাদের আজকে ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমরা আহ, ধরেন এখানে একটা h1 ট্যাগ নেই এইচটিএমএল, এখানে লেখেন দিস ইজ এ হেডিং, এবং তার নিচে আমরা একটা বাটন নেই। ঠিক আছে, একটা h1 ট্যাগ নিলাম, লেখলাম দিস ইজ এ হেডিং, এবং একটা বাটন নিলাম যেখানে লেখা ক্লিক মি। বাটনের ট্যাব দেওয়া আছে বাটন। কেমন? এবার যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দিস ইজ এ হেডিং চলে আসছে এবং একটা বাটন চলে আসছে। হুম, তো আপনারা কি কেউ লিখতেছেন নাকি আমি করে যাব?
আচ্ছা, তাহলে আপনার লেখা হলে এতটুকুন হয়ে গেলে আমাকে বলেন। একটা এইচটিএমএল ফাইল হয়েছে, একটা এইচটিএমএল ফাইল নিছেন। সমস্যা নাই, আমি তো স্লোই যাইতে চাই আপনার। আপনার এই কাজটুকুন হইলে আমাকে বললেন একটা এখন আপনি ধরেন যে হয়তো লিখতেছেন না, আবার মানে রেসপন্সও করতে। একটু বন্ধ কর মাইক্রোফোনটা। আপনি হয়তো লিখতেছেনও না, আবার মানে তাহলে তো মানে বসে থাকলে লাভ নাই। এই জন্য যদি আপনি তাহলে ঠিক আছে, সমস্যা লিখলে সমস্যা নেই। ওকে, সো একটা এইচটিএমএল ফাইল নেওয়া হয়েছে, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নেওয়া হয়েছে, দুইটার মধ্যে লিঙ্ক আপ করা হয়েছে। এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা ওই বডির একদম যেখানে ক্লোজ আছে সেখানে জাভাস্ক্রিপ্ট লিঙ্কটা দিয়ে দিছি। এইচটিএমএল ফাইলে একটা হেডিং লিখছি, একটা বাটন লিখছি। এটা সজীবের হয়েছে না? আচ্ছা, ফাহিম করতে পারছি না দুটুকুন? আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে এই বাটনটায় ক্লিক করলে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, আমি এটা চাচ্ছি। আমি চাচ্ছি এই বাটনটা ক্লিক করে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দিস ইজ এ হেডিং আসবে, এখানে লেখা আসবে হ্যালো ওয়ার্ল্ড। এটা চাচ্ছি আমি। এই কাজটা আমরা কিভাবে করব? এখানে ক্লিক করলে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কাজটা আমরা কিভাবে করব? তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, এই বাটনের ভিতরে আমরা একটা আইডি দিব, বিটিএন। বাটনের ভিতরে আমরা একটা আইডি দিলাম, বিটিএন। এবার জাভাস্ক্রিপ্টে আসবো। জাভাস্ক্রিপ্টে এসে এই কোডগুলো একটু লেখেন। আচ্ছা, এখানে কিন্তু এই এলিমেন্ট কথাটা আমি লিখি নাই, হ্যাঁ? এখানে শুধু বাটন লিখছি। এলিমেন্টটা এমনিই আসছে। এটা লেখালে আমাকে বলেন সজীব। আচ্ছা, মানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে যে আপনি লিখবেন, আমার কথা শুনবেন, তাহলে কোনোটাই হবে না। এই জন্য আপনি লেখার পর্যন্ত আমি কিছু বলতেছি না। আপনি লেখা শেষ করেন। শেষ হয়েছে লেখা? কমপ্লিট। আচ্ছা, দেখেন। ফাইন, এখন দেখেন। তো আসলে এখানে আরেকটা কাজ, এখানে আমরা লিখলাম বিটিএন এবং এখানে লিখলাম এইচ1, তাই না? এবার এইচটিএমএল ফাইলে এই যে হেডিং ট্যাগটা আছে, এখানে একটা আইডি দিই আমরা। এখানে একটা আইডি দিলাম, এইচ1। ওকে। তো আমরা চাচ্ছি কি, আসলে আমরা চাচ্ছি আমরা এই বাটনটা ক্লিক করলে এখানে কিছু একটা হবে, এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। বাটনটা ক্লিক করলে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা চাচ্ছি। তো এখানে আমাদের আর একটা বিষয় সম্পর্কে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে ইভেন্ট সম্পর্কে জানতে হবে। ইভেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। তো ইভেন্ট হচ্ছে যে আমরা যখন কোনো একটা পেজে ভিজিট করতে যাই, ধরেন আপনি প্রথম আলো .com এই পেজটা আসলেন, অথবা আপনি আজকের ডিল .com এই পেজটা ভিজিট করতে আসছেন, অথবা আপনি
বিক্রয়.com এই একটা ওয়েবসাইট, আপনি যে কোনো ওয়েবসাইট যখন ভিজিট করতে আসি আমরা, ভিজিট করতে আসার পর আমরা মাউসের কার্সর দিয়ে যা কিছু করি সবই হচ্ছে একটা ইভেন্ট, অথবা কিবোর্ড দিয়ে যা করি সেগুলো একটা ইভেন্ট। আপনাদেরকে এখন যেটা বলা হচ্ছে ইভেন্ট জিনিসটা আসলে কি, হোয়াট ইজ ইভেন্ট। তো ইভেন্ট তাহলে কি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট আসি, ধরেন সরজমিনবার্তা.com এই ওয়েবসাইটে আমি আসলাম, এই ওয়েবসাইটে আসার পরে আমি মাউসের কার্সর এবং কিবোর্ড দিয়ে যা কিছু করব সবই হচ্ছে একটা ইভেন্ট এই ওয়েবসাইট এই পেজটার জন্য। আমি ধরেন স্ক্রল করে নিচের দিকে নামতেছি, এটা একটা ইভেন্ট। আমি স্ক্রল করে উপর দিকে আসতেছি, এটা একটা ইভেন্ট। আমি ধরেন এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট, ঠিক আছে। আবার ধরেন আমি এইটার উপরে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আবার ধরেন আমি এখান থেকে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আবার আমি এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আবার এই যে ইনপুট বক্সের ভিতরে আমি কোনো কিছু লিখতেছি, এখানে কোনো কিছু লিখতেছি, এটা একটা ইভেন্ট। মানে আমি একটা ওয়েবসাইটে আসার পরে আমি যা কিছু করতেছি সবে কি কোনো না কোনো একটা ইভেন্ট। আপনাকে যদি কেউ বলে যে ইভেন্ট জিনিসটা কি, বলতে পারবেন না যে ইভেন্ট জিনিসটা আসলে কি। মানে একটা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে যখন আমি ভিজিট করতে আসি সেখানে আমি যা কিছু করি সেটাই একটা ইভেন্ট। তাহলে এখন এটা এটা যদি একটা ওয়েব পেজ হয় index.html, খুবই সাদামাটা, বাট এটা তো একটা পেজ। এখন তাহলে আমি যখন এই বাটনে ক্লিক করব, এটা কি বাটন, এটা একটা ইভেন্ট, ঠিক আছে। সবার জন্যই সূত্র একই। আমি যখন এখানে ক্লিক করব এটার জন্য কি, এটা একটা, আমি যখন ক্লিক করব এটা একটা ইভেন্ট, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ইভেন্টে কিছু একটা করব। আমরা এই ইভেন্টে ওয়েব পেজের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। ওই ওয়েব পেজের বিহেভিয়ার কি, এখানে একটা লেখা আছে দিস ইজ হেডিং। আমি যখন এখানে ক্লিক করব তখন এই বিহেভিয়ারটা চেঞ্জ হবে, মানে লেখাটা চেঞ্জ হয়ে যাবে, বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা পেজ যখন আমরা ভিজিট করতেছি সেখানে আমরা যা কিছু করি সেটা হচ্ছে একটা ইভেন্ট। আর এই ইভেন্টে কোনো কিছু করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে আমাকে ইভেন্টটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। যে যার উপরে ক্লিক করলে কিছু একটা হবে, যার উপরে ক্লিক করলে কিছু একটা হবে তাকে আমরা একটা আইডি দিব। এই বাটনের উপরে, এই যে বাটনটা ক্লিক মি, এটাই তো বাটন, তাই না? ক্লিক মি, এটাই সেই বাটনটা না? যার উপরে ক্লিক করলে কিছু একটা হবে সেই বাটনটার আমরা একটা আইডি দিব। এইবার হ্যাঁ, এখানে আইডি আপনি যা মন চাই দিতে পারেন। এখানে আপনি দিতে পারেন যে এক্স ওয়াই জেড দেন, কোনো সমস্যা নাই। আপনি যা মন চাই দেন, কোনো সমস্যা নাই। জি, অন্য 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 কিছু ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। আইডি ছাড়াও আর অনেক কিছু ইউজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আইডি দিয়ে শুরু করি। ধরেন আমরা আইডি দিয়ে এখানে আইডি দিলাম তার এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবার আমরা জাভাস্ক্রিপ্টে আসবো। জাভাস্ক্রিপ্টে এসে এখানে দেখেন একটা ফাংশন লিখলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এই ফাংশনটার মানে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, তাই না? এই এই ফাংশন, এটার বাংলাটা কি, গেট এলিমেন্ট বাই আইডি এর বাংলা কি? কি ধরতেছেন আপনি? না, আইডি ধরবেন না, ধরবেন কি, ভালো করে দেখেন। এটার বাংলা কি? হ্যাঁ, এলিমেন্টটাকে ধরবেন আইডি দ্বারা। এই যে গেট, আপনি তো এটা এখানে তো মানে এটা এখানে তো কোনো চালাকি নাই, একদম সিম্পলি গেট মানে কি, ধরা। এরপরে এরপরে কি আছে? এলিমেন্ট। তাহলে কি ধরতেছেন? এলিমেন্ট ধরতেছেন, দ্বারা কি, আইডি। তাহলে আইডি দিয়ে এলিমেন্ট ধরতেছেন এই ফাংশন। এখন এখন এই ফাংশনের নাম শুনে মনে হচ্ছে এর কাজ কি, মানে আইডি দিয়ে আপনি একটা এলিমেন্টকে ধরবেন, আইডি দিয়ে আপনি একটা এলিমেন্টকে ধরবেন। সো তাহলে এই যে বিটিএন এর এখানে এখন কি হবে বলেন তো? আমি যাকে ধরতে চাচ্ছি, আমি কাকে ধরতে চাচ্ছি, এই বাটনটাকে ধরতে চাচ্ছি। আমার টার্গেট হচ্ছে এই বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, এটা আমার টার্গেট। এখন এই বাটনের আমি আইডি দিছি কি, কি দিয়েছি বলে দেখেন তো। না, এখন কি দিছি? এক্স ওয়াই জেড। এবার আমি জাভাস্ক্রিপ্টে সেখানে তাহলে কি লিখবো, বাটনের জায়গায় এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড লিখবো। তাহলে তার মানে আমি এই বাটনটাকে তার আইডি দিয়ে ধরলাম। এই যে বাটনটা, এই বাটনটার আইডি হচ্ছে এক্স ওয়াই জেড।
আমরা বাটনটার আইডি দিয়ে তাকে ধরে এই var btn, এটা একটা ভেরিয়েবল, এখানে আপনি যা মন চায় তা লিখতে পারেন, এটা একটা ভেরিয়েবল। তো আমি লিখলাম এখানে btn। এখন ভেরিয়েবলের নামগুলো মিনিংফুল করতে হয়। এই ভেরিয়েবলের মধ্যে আমি কি রাখবো? ধরেন এখানে আমি একটা ভেরিয়েবলের নাম লিখবো। এখন এই ভেরিয়েবলের মধ্যে কি থাকবে? অ্যান্সার দেন। হ্যাঁ, এই এতটুকুন দিয়ে আমি কি ধরলাম? গেট এলিমেন্ট বাই আইডি। তো এই যে এক্স ওয়াই জেড, এটা এটা কার আইডি? এটা কি, এটা মানে কি, আইডিটা কার? বাটনের আইডি। তার মানে আপনি কাকে ধরতেছেন? একটা বাটন। বাটনকে ধরলে তাহলে আপনি ভেরিয়েবলের নাম কি দিবেন? ইনপুট, তাই না? বাটন। আপনি যদি ইনপুটকে ধরতেন তাহলে আপনি কি এইচ ওয়ান দিবেন ভেরিয়েবলের নাম? এস ওয়ান দিলেও মিনিংফুল হবে না তাহলে। সো তাই জন্য বাটন। এখন বাটনের শর্ট ফর্ম হচ্ছে বিটিএন, তাই এখানে বিটিএন দিলাম। এগুলো খুবই সিলি ব্যাপার, বাট তারপরও আমাদের প্রথম লেভেলে প্র্যাকটিস করতে গেলে একটু গোলমাল লাগা যায় যে এখানে বাটন দিলাম কেন, হাই হাই। সো আইডি, যে কোনো কিছু আইডিটাও অ্যাকচুয়ালি আইডিটাও বিটিএন দিয়ে এক্স ওয়াই জেড দেওয়াটা ঠিক হয় না, কারণ এগুলো মিনিংফুল দিতে হয়। এখানে এইটার আইডি এইচ ওয়ান কেন দিলাম? কারণ এটা একটা হেডিং ট্যাগ, এই জন্য ওই মিনিংফুল করার জন্য এই সন দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তাহলে এটার মানে তো আপনি এখন বুঝতে পারছেন ব্যাপারটা, যে এটার মানেটা কি আসলে, যদিও এটা একদম ভেরি বেসিক। আপনি একটা এলিমেন্টকে ধরছেন তার আইডি দিয়ে, এটার মানে কি? এই লাইনটার মানে কি? আপনি একটা এলিমেন্টকে ধরছেন তার আইডি দিয়ে, ধরে সেটাকে আপনি এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছেন। এবার এই বাটন ডট অন ক্লিক, এই অন ক্লিক হচ্ছে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট। অন ক্লিক, হ্যাঁ, আমরা যদি এইচটিএমএল এ যাই, এখানে দেখেন ও দিয়ে যত অ্যাট্রিবিউটগুলো আছে, ও দিয়ে অন ব্লার, অন বোর্ড, অন কটো কমপ্লিট, অন ক্যান্সেল, অন ক্যান প্লে, এগুলো সব হচ্ছে ইভেন্ট অ্যাট্রিবিউট। আপনি যখন কোনো একটা ওয়েব পেজে ভিজিট করতেছেন, কোথাও ক্লিক করলে, স্ক্রল করলে, বা কোথাও কোনো কিছু টাইপ করলে, টাইপ করা শেষ সরে আসলে, এই যে ঘটনাগুলো ঘটতেছে, ইভেন্টগুলো ঘটতেছে, এই ইভেন্টগুলোর একটা নাম আছে। এই ইভেন্টগুলোর নাম হচ্ছে এই যে ও দিয়ে শুরু যত অ্যাট্রিবিউট আছে একটা নাম। আপনি যখন কোথাও ক্লিক করতেছেন, এটা একটা ইভেন্ট। এই ইভেন্টের নাম হইতেছে অন ক্লিক, এই যে অন ক্লিক। আবার আপনি কোনো কিছু টাইপ করতেছেন, এটা একটা ইভেন্ট, তার নাম হচ্ছে অন কি আপ, অন কি আপ। আবার আপনার টাইপ করা শেষ, আপনি সেখান থেকে সরে আসছেন, তার নাম হবে কি? ব্লার, অন ব্লার। মানে টাইপ করা শেষ, আপনি সরে আসছেন। এখন আপনি যখন স্ক্রল করে নিচের দিকে নামতেছেন, এটা একটা ইভেন্ট, এটার নাম হচ্ছে অন স্ক্রল। অন স্ক্রল দিলেন, যখন স্ক্রল, অন স্ক্রল, স্ক্রল, এটা দিলেন আর কি। সো প্রত্যেকটা ঘটনারই কোনো না কোনো একটা নাম আছে। আপনার এখানে এটা ম্যান্ডেটরি না, আপনি এটা চিন্তা করেন না যে কোন ঘটনার কি নাম, হাই হাই আমি কেমনে মনে রাখবো, এটা আপনি টেনশন করেন না। কোন ঘটনার কি নাম সেটা আপনাকে টেনশন করতে হবে না। আপনাকে শুধু জানতে হবে যে আসলে আমি যখন এখানে ক্লিক করতেছি তখন একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনার নাম কি? অন ক্লিক। আচ্ছা, তাহলে এই যে বাটনটা, ক্লিক মি যে বাটনটা, সেই বাটনটাকে, এই যে বাটনটা, এই বাটনটাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবং রাখার পর এবার সেই ভেরিয়েবল ডট অন ক্লিক, এই অন ক্লিকটা হচ্ছে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো এই অন ক্লিকটা এখানে ধরে দিলাম। ধরে দেওয়ার পর তাহলে এই বাটনের উপর যখন ক্লিক হবে তখন এই ফাংশন মানে কি? কাজ। এই যে লাস্ট ক্লাসে কেউ ছেলেটার নাম জানি কি একটা কথা বলতেছিল যে আমাদেরকে অ্যানোনিমাস ফাংশন দেখাবেন না, এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন। এই ফাংশনের কোনো নাম আছে? লাস্ট ক্লাসে আমরা নর্মালি যখন ফাংশন প্র্যাকটিস করছিলাম, ফাংশনের ব্যাপারটা কিরকম ছিল? প্রথমে লিখতে হয় ফাংশন, এরপর ফাংশন একটা নাম, তাই না? এরপরে ভিতরে থাকে ফাংশনের কাজ, ডকুমেন্ট ডট রাইট বা আপনি যাই লেখেন, এটা থাকে ফাংশনের কাজ। এখন এটাও তো একটা ফাংশন এরকম। এখন এই ফাংশনের নাম কি? এটা কোনো নাম আছে? কথা কন না কে? এই ফাংশনটার কি কোনো নাম আছে? এই নিচের ফাংশনটা নাম তো দেওয়া হয় না, এটার নাম লাগেও না। এই ধরনের ফাংশনকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন বা নেমলেস ফাংশন বা ক্লোজার। তিনটা নাম: অ্যানোনিমাস ফাংশন, ক্লোজার অথবা নেমলেস ফাংশন বলা হয়। তবে সাধারণত এগুলোকে অ্যানোনিমাস ফাংশনই বলা হয়। অ্যানোনিমাস ফাংশন অথবা ক্লোজার, এই দুটো এই নামে বেশি পরিচিত আর কি, এই জিনিসটা। সো এই ফাংশনে কোনো নাম দিতে হয় না। তো এই জিনিসটার মানেটা কি? এই বাটনের উপর যখন ক্লিক হবে তখন এই কাজটা হবে। ফাংশন মানে কি? একটা কাজ। আপনি বলছিলেন লাস্ট ক্লাসে আপনার মোবাইলে ছবি তোলা যায়, এটা একটা ফাংশন, এটা একটা কাজ।
তাহলে তাহলে এই বাটনের উপর যখন ক্লিক করা হবে তখন এই কাজটা হবে। কাজটা কি? এখানে কি করছি বলুন তো, এই লাইন দিয়ে কি করা হয়েছে? আইডি ধরছি নাকি আইডি দিয়ে ট্যাগ ধরছি? আইডি এইচ ওয়ান আইডি দিয়ে আমি কারে ধরছি? এই হেডিং ট্যাগটাকে ধরছি। হ্যাঁ, ধরে আমি সেটা রাখছি কোথায়? এটার মধ্যে। এটার মধ্যে রাখছি, হ্যাঁ এটার মধ্যে রাখছি। এবার এবার দেখেন, এবার তাহলে এই এইচ ওয়ানের মধ্যে কি আছে? এইচ ওয়ানের মধ্যে এই হেডিং ট্যাগটা আছে, এই হেডিং, দিস ইজ এ হেডিং, এই ট্যাগটা আছে, তাই না? এটা আছে। এবার দেখেন, এবার এই যে এইচ ওয়ানের ভিতরে এই হেডিং ট্যাগটা আছে। এখন এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এই মাঝখানে যে জায়গাটা, এই মাঝখানে জায়গাটাকে ধরার জন্য ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এই মাঝখানে জায়গাটাকে ধরার জন্য আপনার যে জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে ইনার এসটিএমএল, এই কথাটা লিখতে হয়। হ্যাঁ, ইনার মানে কি, মাঝখানে না বাইরে বলেন তো? মাঝখানে। সেই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে ব্যাপারগুলো আছে, যে যা কিছু থাকবে, যে কন্টেন্টটা থাকবে, সেটাকে অ্যাক্সেস, ইনার এসটিএমএল কথাটা লিখতে হয়। এখন এইচ ওয়ান ডট ইনার এসটিএমএল ভিতরে আপনি হ্যালো ওয়ার্ল্ডটা পাঠিয়ে দিলেন। এই ইকুয়াল, এটা আছে একটা অপারেটর, মনে আছে? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, কাজ কি? ডান দিকে ভ্যালুটা বাম দিকে অ্যাসাইন করে। তাহলে এটার আমি যখনই বাটনটা ক্লিক করব তখন হেডিং ট্যাগটাকে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে। এবার ওই ভেরিয়েবল ডট ইনার এসটিএমএল মানে তার ইনার এসটিএমএল এই লেখাটা পাঠিয়ে দিবে। ভেরি সিম্পল। এবার যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখন ক্লিক মিতে ক্লিক করে দেখেন লেখাটা চেঞ্জ হয়ে হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে। খেয়াল করতে পারছেন কিনা? এখানে ক্লিক করলে এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাদের কারো কি হয়? হ্যাঁ, হচ্ছে না হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। এটা কিন্তু একদম বেসিক কাজ। আপনি যদি আমাকে সাপোর্ট দেন, মানে তাড়াতাড়ি রেসপন্স করেন, তাহলে আমি আর তাড়াতাড়ি আগাতে পারবো। আচ্ছা, শুধু রেসপন্স দিয়ে মাইক্রোফোনটা অফ করে দিয়েন। আচ্ছা, এখন হচ্ছে এটা আমরা করতে পারলাম। তাহলে এখন ধরেন এখানে আর একটা ছোট একটা এক্সাম্পল করব। ধরেন এখানে একটা ইনপুট বক্স নিলাম। এটা আমাদের একটা এক্সাম্পল হলো, ওকে ফাইন থাকুক। এবারে নিচে এসে একটা আমি এইচআর ট্যাগ দিলাম। এইচআর মানে কি? হরিজন্টাল লাইন। একটা হরিজন্টাল লাইন দিলাম, ঠিক আছে? লাইন দেওয়ার পর এবার এখানে আসলাম। এখানে এসে ধরেন আমরা আর একটা ডিপ নিলাম। এবার এটাকে একটা ডিপের মধ্যে রেখে দেই। ডিপের মধ্যে রাখলে নিরাপদ। একটা ডিপ নিলাম, এইচ ওয়ান ট্যাগ দিয়ে, তার এইচআর ট্যাগ দিয়ে নিচে আসে না ডিপ নেন। এবার ডিপের ভিতরে আমরা একটা ইনপুট এলিমেন্ট নিলাম। ইনপুট, তার টাইপ দিলাম টেক্সট। ওকে। আর এবার এর নিচে ধরেন আমরা আর একটা ইনপুট এলিমেন্ট নিলাম, বা ধরেন এখানে একটা বাটন নিলাম। বাটনের টাইপ দিলাম বাটন। এখানে লিখলাম যে ক্লিক, ক্লিক, ক্লিক দিলাম শুধু, বা ক্লিক মি লিখলাম। ওকে, ঠিক আছে। এবার একটা ইনপুট এলিমেন্ট নিলাম এবং একটা বাটন নিলাম। ভাই তাড়াতাড়ি লেখেন, লেখা হইলে আমার বলেন যে লেখা হয়েছে। গুড, ধন্যবাদ। এখন দেখেন এরকম আসছে না ব্যাপারটা? একটা ইনপুট এলিমেন্ট আছে, একটা বাটন আছে। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে, আমি যখন এখানে কোনো কিছু লিখে এখানে ক্লিক মিতে ক্লিক করব, আমি এখানে যা লিখবো সেটা অ্যালার্ট দিবে। বা ধরেন আমি এটার উপর একটা হেডিং, ইনপুট উপর একটা হেডিং ট্যাগ নেন, ইনপুট বক্সের উপর একটা হেডিং ট্যাগ নেন। হেডিং ট্যাগের মাঝখানে আমি কিছু লিখলাম না, একটা হেডিং ট্যাগ, একটা ইনপুট এলিমেন্ট, একটা ক্লিক মি বাটন। এখন আমাদের টার্গেট হচ্ছে, আমি যখন এখানে কোনো কিছু লিখবো, এখানে যা লিখে ক্লিক মিতে ক্লিক করব, এই লেখাটা হেডিং ট্যাগের মাঝখানে প্রিন্ট হবে। এখানে আমি ইনপুট বক্সের ভিতরে যা লিখে এখানে ক্লিক করব, সেই লেখাটা এইখানে মাঝখানে প্রিন্ট হবে। এটা আমি চাচ্ছি। বুঝতে পারছেন কি কি করতে চাচ্ছি? এটা কিভাবে করব? এটা করার
প্রিন্ট হবে, হ্যাঁ। তাহলে এখন ক্লিক মিতে একটা আইডি দেন, ধরেন এর নাম দিলাম হচ্ছে বাটন ওয়ান। ইনপুট বক্সের একটা আইডি দিতে হবে, ইনপুট, আর এখানে একটা আইডি দিলাম নিউ এইচ ওয়ান। সো মাইক্রোফোনটা বন্ধ করে দেন। তিনটে এলিমেন্টের মধ্যে আইডি গুলো দিতে পারছেন? আচ্ছা, এখানে একটা এটার মধ্যে একটা আইডি দেন, এটার মধ্যে একটা আইডি দেন, এটার মধ্যে একটা আইডি দেন। ঠিক আছে, আমি যেগুলো দিচ্ছি সেগুলো দিতে পারেন, আপনার মন মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমরা জাভা স্ক্রিপ্টে আসবো। জাভা স্ক্রিপ্টে এসে এখানে লিখবো কতটুকুন লেখেন। এখানে কোনটা? ওকে, আপনি লেখেন, একবার সমস্যা নেই, লিখে দেন। হয়ে গেছে না? আচ্ছা, আচ্ছা,
তাহলে দেখেন এখানে আসলে কি করলাম। তো এখানেও কিন্তু প্রথমে এই লাইনটার মানেটা কি, এই লাইনটার মানে হইতেছে যে এই যে এই বাটনটা ক্লিক করলে ঘটনাটা ঘটবে, তাই না? ক্লিক মি বাটনটায়, তো এই বাটনটার একটা আইডি আছে না, এই বাটনটার একটা আইডি দিলাম। এই বাটনটার আইডি কি দেওয়া হয়েছে, btn1। তো এখানে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি btn1। তার মানে btn1 আইডি ধরে এলিমেন্ট আইডি দিয়ে এলিমেন্টটাকে ধরে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটা একটা ভেরিয়েবল। এবার ওইটার ভিতরে এটার মধ্যে ওই ভেরিয়েবলটা আছে, এবার ওইটার মধ্যে ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে। অন ক্লিক মানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এই মানে এই অন ক্লিক, এই কাজটা হবে। কি কাজ হবে, প্রথমে কি করছি দেখেন তো, এখানে এটা দিয়ে কারে ধরছি, সজীব বলেন না কাকে ধরছি এটা দিয়ে, এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে কি আমাকে বলেন। ইনপুটের, হ্যাঁ ইনপুটের আইডিটাকে ধরছি নাকি, ইনপুটের আইডি ধরছি নাকি ইনপুট আইডি দিয়ে হ্যাঁ এই ইনপুট ট্যাগটাকে ধরা হয়েছে, এই যে এইটারে ধরা হয়েছে, এইটারে ধরা হয়েছে, তাই না? এইটারে ধরে আমরা কি করলাম, আমরা ধরে এটা ইনপুট, এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, ঠিক আছে? আমি যখন ইনপুট না লিখে আমি যদি এখানে লিখতাম প্যারা, তাহলে কি হইতো বলেন তো? হবে, বাট সেটা হবে, বাট সেটা আদর্শ প্র্যাকটিস হবে না। ভেরিয়েবলের নাম তো যেমন তাই হতে পারে। আমি যদি লিখি var নেম সমান সমান 100, কোনো সমস্যা আছে? var নেম সমান সমান এটা এটা মিনিংফুল হয় না এই জিনিসটা। তো এখানে আমি প্যারা সমান সমান লিখলে, এখন আমি প্যারার এটার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি। আচ্ছা আমি আপনাদেরকে আগে দেখাই কি থাকে এগুলোর মধ্যে, হ্যাঁ দেখেন, একটু ইমানটা আরো শক্ত হবে। সিম্পলি আমি এগুলো একটু কমেন্ট করে বা এগুলো থাকলেও সমস্যা নাই, একটু দেখেন, এটা লিখতে হবে না। ধরেন আমার এখানে একটা হেডিং আছে, একটা বাটন আছে, একটা ইনপুট এলিমেন্ট আছে, তিন ধরনের এলিমেন্ট, তাই না? একটা হেডিং, এটা একটা বাটন, এটি ইনপুট এলিমেন্ট। তো এখানেও হেডিং আছে, বাটন আছে, এগুলার বাদ দিলাম। টোটালি একটা হেডিং, একটা বাটন, একটা ইনপুট এলিমেন্ট। হেডিং এর আইডি h1, বাটনের আইডি টেক, ইনপুটের আইডি হচ্ছে ইনপুট, বাটনের আইডি হচ্ছে btn1, তিনটার সরি এই বাটন আইডি xyz, এই হেডিং এর আইডি h1। আমি যদি এখানে যাই, এখানে যদি লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে লিখলাম h1, এটা দিয়া ধর আমি এখানে লিখলাম var x। তাহলে এবার এই x এর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে বলেন তো, x এর মধ্যে এখানে কোন জিনিসটা আছে, এই হেডিং ট্যাগ এইটা আছে না, এইটা আছে, হ্যাঁ। এখন আমি কিভাবে বুঝবো এইটা আছে, এবার ধরেন ওই যে কনসোলে দেখা যায় না, হ্যাঁ কনসোল ডট লগ, কনসোল ডট লগে আমি এক্সটাকে মানে এই এক্স এর মধ্যে কি আছে আমি দেখতে চাচ্ছি, কনসোল ডট লগে এক্স কে পাঠিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখন দেখেন আমি যদি ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে যদি কনসোলে যাই, এই দেখেন এখানে কি আসছে। আপনি বলতে পারেন যে এটা আন্দাজে, এটা এমনি আইছে, এমনি আসে নাই ভাই, ঠিক আছে? এইখানে আমি হ্যাঁ আমি যদি মনে করেন এখানে এই এই h1 এর জায়গায় h1 দিয়ে দিয়ে এই বাটন দিয়ে দিলাম, xyz দিয়ে দিলাম, তাহলে এখন কি আসবে, আসা উচিত আউটপুট বলেন তো? এবার আমি এখানে এক্স, এবার কি আসবে, এটার আইডিটা দিয়ে দিছি, এবার কি আসছে দেখেন তো, দেখা যাইতেছে আমার মনিটর দেখা যায়, এটা আসছে। এবার ধরেন আমি এখানে এটা দিলাম, ইনপুট দিলাম এখানে। সো এক্স হচ্ছে ভেরিয়েবল, এর ভেরিয়েবলের মধ্যে আমি যা মন চায় তাই রাখতে পারি, বাট আইডিটা যার আইডি দিয়ে ধরবো তাকেই ধরবো, তাই না? নাকি মাথায় ঢুকছে? এখন এখন এখানে আউটপুট কি আসবে বলেন তো, এখানে হ্যাঁ এখন দেখেন কি আসছে, ইনপুট টাইপ টেক্সট আইডি ইনপুট। সো আমি মানে যে এলিমেন্টটাকে ধরতেছি সেটাই দিয়ে কিন্তু আসতেছে, ব্যাপারটা খেয়াল করছেন? সো আমি এটা এখানে রেখে দিলাম জাস্ট, আপনি পরে চাইলে টেস্ট টেস্ট করে দেখেন। এখন তাহলে এখন আমরা আলটিমেটলি কনসোলটা এটা কেটে দিলাম, লাগবে না।
এখন ধরেন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে এখানে আমি যা লিখি এখানে ক্লিক করবো, লেখাটা এখানে প্রিন্ট হবে। তাহলে এই যে ক্লিক মিতে ক্লিক করলে হবে। এখন এই ক্লিক মির আইডিটা কি, এই ক্লিক মির আইডি কি, BTN1। এখানে এসে প্রথমে লিখছি BTN1, হ্যাঁ BTN1 দিয়ে এটাকে ধরে এখানে রাখছি। এবার সেখানে ক্লিক করলে এই কাজটা হবে। কাজের মধ্যে এসে প্রথমে কি করছি, এখানে ওই ইনপুট এলিমেন্টটাকে ধরছি, ইনপুট এলিমেন্টটাকে ধরে এর মধ্যে রাখছি। এবার এই এখানে এর মধ্যে রাখছি। এবার এইটা এখানে যা লিখবো এখানে সেইটা, এখানে ইনপুট লিখছি। তাহলে এই ইনপুট ভেরিয়েবলটার মধ্যে কি আছে, এই ইনপুট এলিমেন্টটা আছে না, এই ইনপুট এলিমেন্টটা এই, হ্যাঁ ইনপুট এটা আছে। এখন সেখান থেকে ডট ভ্যালু মানে কি, ডট ভ্যালু মানে হচ্ছে এই ইনপুট বক্সের ভিতরে আমি যা লিখব সেই লেখাটা ধরার জন্য হ্যাঁ ডট ভ্যালু লিখতে হয়। তাহলে দেখেন ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে লেখাগুলো থাকে সেগুলোকে ধরার জন্য কি লিখতে হয় বলেন তো? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে লেখাগুলো থাকে সেগুলোকে ধরার জন্য কি লিখতে হয়? ইনার এস্টিমে, এই ইনার এস্টিম, তাই না? যে H1 যে এই যে এইটার ওপেনিং ট্যাগ, হ্যাঁ ইনার এস্টিমে লিখতে হয়। হ্যাঁ, আর ইনপুট বক্সে যদি নিতে চান তাহলে কি লিখতে হয়? তাহলে ভ্যালু লিখতে হবে, হ্যাঁ। এই আর কিছু না। তখন আপনাকে আমি বললাম যে 7 দিনে 1 সপ্তাহ আর হইতেছে 60 সেকেন্ডে 1 মিনিট, এই দুইটা তথ্য আমি আপনাকে দিলাম যে সজীব শুনেন, 60 সেকেন্ডে না 1 মিনিট, আর 7 দিনে 1 সপ্তাহ। এখন আপনি যদি চিন্তা করেন যে এটা বুঝতে পারলাম না 60 সেকেন্ডে 1 মিনিট কেন, এখন এটার জন্য আমি কি করতে পারি বলেন? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি সজীব, আপনি কিন্তু মাইন্ড করেন না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে এটার মানে এখন আমি কি করবো বলেন? আমি আপনাকে বললাম যে শোনেন 60 সেকেন্ডে 1 মিনিট, এখন আপনি বলেন যে আমি এটা বুঝলাম না। এনে কি বোঝার কিছু আছে? 60 সেকেন্ডে 1 মিনিট, এখানে বোঝার কিছু আছে? এটা একটা তথ্য, আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করছেন, দ্যাটস ইট, এবং এটাই সত্যি। তেমনি বললাম যে এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে ধরার জন্য লিখতে হয় ইনার HTML, এটা সত্যি। আবার ইনপুট বক্সের মাঝখানে জাস্ট তথ্য দিচ্ছি, ইনপুট বক্সের এই ভিতরে যা লিখতেছে, ইনপুট বক্সের ভিতরে যা লেখা হচ্ছে সেটাকে ধরার জন্য লিখতে হয় ডট ভ্যালু, এটাই। তো এখন এই ডট ভ্যালুটা আমি কার উপরে লিখলাম, এই ডট ভ্যালুটা আমি কার উপরে অ্যাপ্লাই করলাম? এই যে দেখেন এই ইনপুট এলিমেন্টটাকে ধরে আমি যে ভেরিয়েবলের মধ্যে রাখছি সেই ভেরিয়েবল ডট ভ্যালু নিয়ে আমি এবার এই ভ্যালু ভেরিয়েবলের মধ্যে তাহলে কি আছে, এই ভ্যালুটা আছে। এই ইনপুট বক্সের ভিতরে যা লিখতেছে সেই জিনিসটা এই ভ্যালুর মধ্যে আছে। এরপর আমি কি করছি, এরপর এটা দিয়ে কি করা হয়েছে বলেন তো, এই লাইনটা দিয়ে? হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। রাইট, ইনার এইচটিএমএল এর মাঝখানে ভ্যালুটা বসে যাবে, চলে যাবে। এবার দেখেন যদি এখানে যাই, রিলোড দেই, এবার এখানে লিখলাম যে এই হ্যালো, এই যে হ্যালো চলে আসছে। আমি যদি এখানে লিখি রহিম খান, জি বলেন। না না, ইমেজের ক্ষেত্রে ভ্যালু না, ইমেজের ক্ষেত্রে আরেকটা আছে, সেটা আমি দেখাবো একটু পরে। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা দেখাবো, এই তিনটাই। বাট ভেরি গুড, এইভাবে কথা না বলে কিন্তু হবে না। আপনি যদি আমার সাথে কমিউনিকেশন, হ্যাঁ হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা অন্য জিনিস ইউজ করতে হয়, ঠিক আছে। জি জি অবশ্যই, পিডিএফ এরটা এখানে দেখানো যাবে না। তো আমরা পিএসপি যখন দেখবো তখন পিডিএফ এটা দেখবো, বাট এখানে আপনার ইয়েটা দেখানো যাবে, ওই কি বললেন ওইটা, ইমেজটা দেখানো যাবে, এখানে ইমেজটা দেখানো যাবে। ওকে, এখন দেখেন তাহলে এইভাবে আমরা এটা করলাম। তো এটা এটা কাজ করতেছে কিনা আপনার কম্পিউটারে? আচ্ছা, তাহলে এবার আবার আরেকটা এক্সাম্পল করে চলেন, এবার ইমেজের ট্রাই করে চলেন। ওকে, থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ, আপনাকে প্রচুর পরিমাণে থ্যাংক ইউ। এটা একটু লেখেন।
এটা হয়ে গেলে আমাকে একটু বলবেন। হয়ে গেছে? আচ্ছা, এখানে আসলে কি করলাম দেখেন, এখানে জাস্ট আমরা একটা মার্কআপ তৈরি করছি। আচ্ছা, ওকে, এখানে আমরা একটা মার্কআপ তৈরি করছি। তো একটা ইমেজ দেওয়া হয়েছে আর একটা ডিবের ভিতরে এইভাবে ইমেজগুলো রাখা হয়েছে। হ্যাঁ, এখন এটার ভিতরে আমরা একটা ক্লাস কল করছি মেইন ইমেজ, আর এটার মধ্যে ক্লাস কল করছি স্মল ইমেজ, ঠিক আছে। আর এটার একটা আইডি দেওয়া হয়েছে মেইন ইমেজ, এগুলোর আইডি দেওয়া হয়েছে ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4। এখন আমার এখানে টোটাল চারটে ইমেজ লাগবে, টোটাল চারটে ইমেজ লাগবে। তো আপনারা যে কোনো জায়গা থেকে চারটে ইমেজ নিয়ে আসেন, আমিও নিয়ে আসি। আপনাদের এইচটিএমএল ফাইলটা যেখানে আছে, এইচটিএমএল সেখানে চারটে ইমেজ নিয়ে আসেন, ইমেজগুলো একটা ফোল্ডারের মধ্যে রেখে দিন আইএমজি, এটা ভালো হয় আর কি তাহলে। ওকে, আমিও চেষ্টা করি। ইমেজের নামগুলো একটু সুন্দর করে দিয়েন, হ্যাঁ, মানে একটু 1 2 3 4 বা একটু ছোট ছোট করে দিয়েন আর কি ইমেজের নামগুলা। আপ- দেন দেন, কোনো সমস্যা নেই, একটু ছোট করে দিয়েন আর কি, এটাই। নেন, খালি নেন আর কি। আমার পিসি হ্যাং করছে, মেজাজটা খারাপ লাগে না? পিসি হ্যাং করে না, এই ব্রাউজারের মধ্যে মেজাজটা খারাপ, এবার ঠিক হয়েছে। আরে ভাই, এটা যায় না কেন? মেজাজটা খারাপ লাগতেছে না? এবার সেভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো নিয়ে নিলাম, হ্যাঁ। বাস, আমার চারটে ইমেজ নেওয়া শেষ। আপনারা তাড়াতাড়ি নিয়ে নেন, ঠিক আছে, আমারটা হয়ে গেছে। ওকে, কমপ্লিট। এইবার ইমেজগুলো এখানে দেখাই দিব। সো সোর্সের ভিতরে এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিই। ইমেজের ভিতরে ধরেন এখানে দিয়ে দিলাম 1/1,
2 4। সো এই প্রথমটায় যে ইমেজটা দিবেন ওই ইমেজটা এখানেও প্রথমে দিয়েন আর কি, ঠিক আছে। মেন ইমেজের ভিতরে যে ইমেজটা দিচ্ছেন এটা এখানে প্রথমে দিয়েন, তারপরে বাকি তিনটা দিয়ে দেন। নেন, নিলে ভালো হয়। চারটে ছবি রাখেন। আমাকে বলেন হয়ে গেলে, ঠিক আছে, আমি কিন্তু বসে আছি আপনার জন্য। কমপ্লিট, এক্সিলেন্ট। এবার যদি ব্রাউজারে যায় তার চেহারাটা একটু দেখি কি অবস্থা। হাই হাই, এটা কি হয়ে গেল? তো এরকম হয়ে গেছে দেখেন। এখন এটাকে একটা সিস্টেম করতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা সিস্টেম করব কিভাবে দেখেন। তো তাহলে আমাদের কিছু সিএসএস লিখতে হবে, ঠিক আছে। সো আমরা এই এখানে একটা সিএসএস ফাইল নেন, একটা ডিরেক্টরি নিচ্ছি সিএসএস। সেই ডিরেক্টরির ভিতরে আমরা একটা সিএসএস ফাইল নেব, একটা স্টাইল শিট নিচ্ছি। আপনি এইচটিএমএল ফোল্ডার যেখানে, সেখানে এইচটিএমএল ফাইলটা যেখানে আছে সেখানে একটা সিএসএস ফোল্ডার নিয়ে তার ভিতরে একটা সিএসএস ফাইল নেন। এবারে সিএসএস ফাইলে এসে আমরা ওই ক্লাস দুটো লিখি। মেন ইমেজ জন্য একটা ক্লাস লিখি, হাইট দিলাম ধরেন 300 পিক্সেল, ওয়াইড দিলাম ধরেন 400 পিক্সেল। ওকে, দ্যাটস অল। আর হচ্ছে আমরা একটা বর্ডার দিতে পারি 2 পিক্সেল, ডটেড লাইট গ্রে। ওকে, আর একটা হইতেছে স্মল ইমেজ নামের একটা ক্লাস ছিল আমাদের, সেখানে আমরা লিখে দিলাম ধরেন এটার হাইট দিলাম 100 পিক্সেল, ওয়াইড দিলাম 100 পিক্সেল, এবং এর একটা বর্ডার দিলাম না, থাকবে এভাবেই থাক। তো মেইন ইমেজ আর স্মল ইমেজ দুইটা ক্লাসে হাইট ওয়াইড দিয়ে দিলাম আর কি ভাবে। তো এবার এই সিএসএস ফাইলটার সাথে এসটিএমএল ফাইলে লিংক করা দিতে হবে। তো আমরা টাইটেলের নিচে লিংক করাই দিচ্ছি, স্টাইল শিট সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস। ওকে, কুল, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন, এবার যদি ব্রাউজারে যায় এবং রিলোড দেয় জিনিসটা এরকম আসছে, তাও পরও খুব একটা ভালো হয় নাই। এটা তো ছোট হয়ে গেল কোন ইমেজটা। ওহো, এখানে অ্যাকচুয়ালি আমার এটা হয় নাই। এবার ঠিক আছে, দেখেন এরকম হয়ে গেছে। এরকম আসছে না মোটামুটি, দেখেন তাহলেই হবে। তো এরকম মোটামুটি আসছে। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে নিচে চারটা ছোট ইমেজ আছে, উপরে চারটা বড় ইমেজ আসছে। আমি যখন যে ইমেজের উপরে ক্লিক করব সেই ইমেজটা এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। আমি ধরেন এটার উপরে ক্লিক করলাম, এটা এখানে প্রিন্ট হবে। আমি যার উপরে ক্লিক করব সেই ইমেজটা এখানে প্রিন্ট হবে। মেন ইমেজ, স্মল ইমেজ, ঠিক আছে। আর এইচটিএমএল এর ভিতরে আমার মেন যে ইমেজটা আছে সেখানে মেন ইমেজ দিয়ে দিলাম, আর বাকিগুলোর মধ্যে স্মল ইমেজ ক্লাসটা কল করে দিলাম। ওকে, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন জিনিসটা এরকম আসছে। তো এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে আমি যখন যে ইমেজটার উপরে ক্লিক করব সেই ইমেজটা এখানে দেখাবে। শুনছেন না কি বলছি? তো আউটপুটটা এরকম হয়েছে কিনা আগে সেটা আমাকে ইনশিওর করেন।
আচ্ছা, ফাইম এটা হয়েছে না? গুড। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তাহলে আমরা কাজ করতে যাই। সো এটার একটা আইডি দেওয়া হয়েছে মেইন ইমেজ, আর এগুলোতে আইডি দেওয়া হয়েছে ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি, ইমেজ ফোর। এবার জাভাস্ক্রিপ্টে আসেন। জাভাস্ক্রিপ্টে এসে এখানে এভাবে একটু কোড লেখেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইমেজ ওয়ান। ইমেজ ওয়ানটাকে ধরে ইমেজ ওয়ান নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার ইমেজ ওয়ানে ক্লিক করলে কিছু একটা হবে। এটা একটু লেখেন। জি, বলেন। ওটা আসলে ভুল করে আর কি, ঠিক আছে। ভার লিখতে আর কিছু না, এটা হচ্ছে ব্যাপার। এটার আসলে ওরকম তেমন কোনো কারণ নাই মনে হয় আর কি, জাস্ট এমনি। এটা এমনিতে হয়ে যায়, আর কিছু না। কমপ্লিট না? আচ্ছা। আচ্ছা, এখন দেখেন। সো বেসিক্যালি আমরা এখানে যে কাজগুলো করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, একটু খেয়াল করেন। তো এটা দিয়ে আসলে কি হইলো, হ্যাঁ, একটা মানে একটু ভালো করে খেয়াল করেন। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইমেজ ওয়ান, এটার মানেটা কি? হ্যাঁ, তো ইমেজ ওয়ান যার আইডি সেটাকে আমি ধরলাম, ধরে আমি এটার মধ্যে রাখলাম, তাই না? সো ইমেজ ওয়ান আইডিটা কার? রাইট, ইমেজ ওয়ান আইডিটা কার? এই ট্যাগের আইডি না? এই যে এই ট্যাগটার আইডি কি? মানে এই যে এই ট্যাগটা, এই প্রথম যে ইমেজ, প্রথম ইমেজ একটা ইমেজ ট্যাগ, এটার আইডি কি? ইমেজ ওয়ান।
তাহলে সেটাকে ধরে আমরা এই ইমেজ ওয়ান ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার এখানে যখন কেউ ক্লিক করবে, অর্থাৎ এটার মধ্যে যখন কেউ ক্লিক করবে তখন কি হবে, তখন এই কাজটা হবে, তাই না? এই যে ইমেজ ওয়ান, এইটাকে যে ট্যাগটা আছে সেই ট্যাগের আইডি দিয়ে তাকে ধরে এখানে রাখলাম, দেন সেটার উপরে অন ক্লিক বসাই দিলাম, সেটার উপরে অন ক্লিক বসাই দিলাম, এটার উপরে অন ক্লিক বসাই দিলাম। এর মানে হইতেছে কি, এর মানে হইতেছে যখন এখানে কেউ ক্লিক করবে তখন এই কাজটা হবে। ইমেজ ওয়ানের পর যখন কেউ ক্লিক করবে তখন এই কাজটা হবে। কাজটা কি, প্রথমে এই লাইন দিয়ে কি করা হয়েছে, ইমেজ ওয়ানটাকে ধরে আমি আবার ইমেজ ওয়ানটাকে ধরে আমি এখানে রাখছি। একটু খেয়াল করেন, এই ইমেজ ওয়ানটাকে আমি আবার ধরছি, ধরে এখানে রাখছি, তাই না? আচ্ছা, রাখা হয়েছে। এরপরে কি করছি, এরপরে এই ইমেজ ওয়ান, এই যে ইমেজ ওয়ান, এই ইমেজ ওয়ানটাকে আবার ধরে এখানে রাখছি, দেন এই ইমেজ ওয়ান গেট অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ফাংশনের নাম গেট অ্যাট্রিবিউট। এই গেট অ্যাট্রিবিউটের ভিতরে এখানে সোর্স লিখে দিছি। এই কথাটা কিন্তু আমি লিখি নাই, কোয়ালিফাইড নেম, এটা এমনি আসছে, জাস্ট স্ট্রিং সাইন দিয়ে এখানে সোর্স লিখে দিছি। এসআরসি লিখলাম কেন, সো এই গেট অ্যাট্রিবিউট এর মানে হইতেছে ইমেজ ট্যাগের ভিতর থেকে যে কন্টেন্টটা প্রিন্ট হয় সেটা কোথা থেকে আসে, সোর্সের ভিতরে একটা পাথ দেওয়া থাকে না, এই যে সোর্সের ভিতরে যে পাথটা দেয়া থাকে, এই পাথ, এই 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 পাথ বরাবর যদি ইমেজ থাকে তাহলে সেটা তো ব্রাউজারে আসে, তাই না? তো এখানে এই গেট অ্যাট্রিবিউট মানে কি, গেট মানে কি ধরা, অ্যাট্রিবিউট মানে কি অ্যাট্রিবিউট। তার মানে আপনি একটা অ্যাট্রিবিউট ধরতেছেন, অ্যাট্রিবিউট ধরতেছেন কোনটা, এসআরসি। এসআরসি কি একটা অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউট এসআরসি। এখন এটা যখন আমি লিখবো, এই সোর্সের ভ্যালুটা আমার কাছে চলে আসবে, সেটাকে আমি এখানে রাখলাম। সোর্সের এসআরসি যে অ্যাট্রিবিউট, তার ভ্যালুটা কি দেখেন তো, ভ্যালুটা কি, এই যে এইটা না ট্যাগ, এই যে সোর্সের অ্যাট্রিবিউট, তার ভ্যালু কোনটা, ভ্যালু এটা না? সোর্সের ভিতরে কি লেখা আছে, ইমেজ স্ল্যাশ ওয়ান ডট জেপিজি, এটা হইতেছে সোর্সের ভ্যালু। এই জিনিসটাকে নিয়ে আমরা এই মানে এটার এই লাইনটার মানে হইতেছে কি, এই যে আইএমজি ওয়ান, এটা কি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, আপনি ইমেজটা একটাকে ধরে, একটু স্পিকারটা বন্ধ করেন, হ্যাঁ একটু স্পিকারটা বন্ধ করেন, দেখেন জাস্ট আপনি শুধু আমার কোশ্চেনের অ্যান্সারগুলো যদি দিতে পারেন তাহলে মানে তখন দিতে হবে আর কি, না দিতে পারলেও বলতে হবে না এটা বুঝতেছি না। এই ইমেজ ওয়ান এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে বলেন তো, এর মধ্যে কি আছে, এই জিনিসটা আছে, হ্যাঁ এই যে ইমেজটা একটা আছে না, এই, হ্যাঁ এই ইমেজটা একটার আইডি হচ্ছে ইমেজ ওয়ান। তো এই যে ইমেজ ওয়ান আইডি দিয়ে গেট করলাম এলিমেন্ট বাই আইডি, ইমেজ ওয়ান আইডি দিয়ে সেটাকে ধরে আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার ওই ভেরিয়েবল ডট গেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট যখন সোর্স লিখে দিতেছেন এর মানে হইতেছে এই সোর্সের ভিতরে যা লেখা আছে সেই জিনিসটা চলে আসবে। গেট অ্যাট্রিবিউটের ভিতরে যখন আপনি কোনো একটা অ্যাট্রিবিউট ভ্যালু দেবেন সোর্স, তখন যা লেখা থাকবে সেটা চলে আসবে, সেটা আপনি এখানে রাখলেন, এই ভেরিয়েবলের মধ্যে রাখলেন। এরপরে আপনি ইমেজ ইউআরএল এর মধ্যে রাখলেন। এরপর আপনি এখান থেকে কি করছেন বলেন তো, এই যে মেইন ইমেজ আইডিটা কার, এই বড় ইমেজটার, এই বড় ইমেজটার আইডি কি মেইন ইমেজ। এবার মেইন ইমেজটাকে ধরে আপনি এটার ভিতরে রাখলেন। এবার এটার ভিতরে সেট অ্যাট্রিবিউট মানে কি, গেট অ্যাট্রিবিউট মানে হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালুটা ধরা, আর সেট অ্যাট্রিবিউট মানে কি সেট করে দিবে, সেট মানে পুশ করা, রাইট। তাহলে দেখেন সেট অ্যাট্রিবিউটের ভিতরে এই যে সোর্স হচ্ছে আমার অ্যাট্রিবিউটের নাম, আর ইমেজ ইউআরএল এর মধ্যে কি আছে, এই যে এটার পাথ, ইমেজ ওয়ানের পাথটা আছে না, হ্যাঁ সেই পাথটা আমি সোর্সের ভিতরে সেট করে দিলাম, এটাই আর কিছু না। এখন আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই, তো এই যে এখানে দেখেন, ধরেন এখানে আমি এটা লিখলাম, এখানে ধরেন এক্স, সো ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি ইমেজ ওয়ান। তাহলে
এই লাইনটার মানে কি, আপনি ইমেজ ওয়ানটাকে ধরে, এই ইমেজ ওয়ান আইডিটা কার, ইমেজ ওয়ান আইডিটা হইতেছে এই ট্যাগের আইডি কি, ইমেজ ওয়ান। হ্যাঁ, এই যে ইমেজ ওয়ান দিয়ে এটাকে ধরে এর এক্স এর মধ্যে রাখছেন, এবার কনসোল ডট লগ এক্স এটারে প্রিন্ট করছেন, তাহলে এখন কি আসবে আউটপুট, ইমেজ ট্যাগটা আসবে না। আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, কনসোলে যাই, এই দেখেন এখানে কি আসছে, ইমেজ সোর্স ইমেজ স্ল্যাশ ইমেজ ওয়ান ডট জেএসপি। এখন যদি আমি এখানে লিখে দেই যে এক্স, এভাবে যদি লিখে দেই এক্স ডট গেট অ্যাট্রিবিউট, এর ভিতরে লিখে দিলাম এসআরসি, এখানে লিখে দিলাম var y। এবার আমি এখানে y প্রিন্ট করতেছি, এটার মানেটা কি, তাহলে এই ইমেজ ওয়ানটাকে, আচ্ছা আপনাদের কারো কোনো সমস্যা হচ্ছে না তো? আমি যে কথা বলেই যাচ্ছি মানে কারো তো কোনো ইনডোর বা আউটডোর কোনো কাজ টাজ নাই, মানে কনসার্ট টনসার্ট থাকলে ঝামেলা আবার। হ্যাঁ, কার আছে, ফাইভের আছে নাকি? হ্যাঁ, আচ্ছা কনসার্ট বন্ধ না, যাক আল্লাহ ভরসা, ভাইরাস শেষ হয়ে গেলে আবার কনসার্ট শুরু হবে নাকি? ওকে, ক্যারি অন, চালায় যান, কোনো সমস্যা হলে আমাকে বলেন। ঠিক আছে, সিনিয়র তো, বুদ্ধি আছে, মাথায় সাপোর্ট দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তো এখন এই হচ্ছে ব্যাপার, তাহলে এখানে কি হইতেছে দেখেন, এখানে কি ঘটনা ঘটতেছে। তো প্রথমে আপনি ইমেজ ট্যাগটাকে ধরে এক্স এর মধ্যে রাখছেন, এরপরে এক্স ডট গেট অ্যাট্রিবিউট মানে হচ্ছে ওই এক্স এর মধ্যে কি আছে, এক্স এর মধ্যে এই ইমেজ ট্যাগটা আছে, এক্স এর মধ্যে আছে। এবার এক্স ডট গেট অ্যাট্রিবিউটের ভিতরে আমি এখানে সোর্স লিখে দিছি, এর মানে হইতেছে গেট অ্যাট্রিবিউট মানে এখানে যে অ্যাট্রিবিউটের নাম লিখে দিবেন তার ভ্যালুটাকে সে গেট করবে, গেট করে ওয়াই এর মধ্যে রাখা দিবে। ওয়াই তো একটা ভেরিয়েবল, বুঝতেই পারতেছেন, এখানে আপনি যেমন তা লিখতে পারেন। এবার আপনি কনসোলে ওয়াইটা প্রিন্ট করতেছেন, তাহলে কি আসবে আউটপুট বলেন তো, সোর্সের মধ্যে ভ্যালুটা কি আছে, ইমেজ ইমেজ স্ল্যাশ ওয়ান ডট জেপিজি, এই ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা তো আছে, এটাই দেখেন এখানে আসবে। আমি যদি রিলোড দেই, এই দেখেন এখানে কি আসছে, আইএমজি স্ল্যাশ ওয়ান ডট জেপিজি, এই যে এই যে লাইনটা খেয়াল করেন, এক্স ডট গেট অ্যাট্রিবিউট সোর্স। তাহলে এই ইমেজ ট্যাগের ভিতরে আর কি কি অ্যাট্রিবিউট, এই ট্যাগটার মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে বলেন তো, আমার কথার উত্তর দেন, এটার মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে? একটা তো সোর্স, আর হ্যাঁ আর কি আছে, ক্লাস আছে, আইডি আছে, এই যে অল্টার আছে, অল্টারের মধ্যে কোনো ভ্যালু নাই, ধরেন অল্টারের মধ্যে ভ্যালু দিয়ে দিলাম ইমেজ ওয়ান, ধরেন এটা দিয়ে দিলাম অল্টারের ভ্যালু দিলাম ইমেজ ওয়ান। তারপর যদি আমি এখানে যাই, এবার যদি, এবার দেখেন, এবারে যে ইমেজ ট্যাগটা, এই ইমেজ ট্যাগটাকে তার আইডি দিয়ে ধরলাম, ধরে এখানে রাখলাম। এবার ওইটা ডট গেট অ্যাট্রিবিউট, এবার সোর্স না দিয়ে ধরেন এখানে লিখলাম অল্টার লিখলাম। তাহলে এবার অল্টার যখন আমি লিখলাম, তাহলে কি হবে, অল্টারটা আমি ওই লেখাটা শো করবে, তাহলে অল্টার গেট অ্যাট্রিবিউট করছি কার, অল্টারের, কার উপরে, এক্স এর উপরে, এক্স এর মধ্যে কি আছে, এক্স এর মধ্যে ইমেজ ওয়ান ট্যাগটা আছে, ইমেজ ওয়ান ট্যাগ হলো এইটার যে অল্টার, তার ভ্যালু কি ইমেজ ওয়ান, সেটাকে আপনি কনসোলে পাঠিয়ে দিচ্ছেন না, এই যে ওয়াই এর মধ্যে গেট অ্যাট্রিবিউট করছেন অল্টার, এর মানে কি, গেট অ্যাট্রিবিউট করছেন অল্টার, এর মানে অল্টারের ভ্যালুটাকে সে রিটার্ন করবে, অল্টারের ভিতরে কি লেখা আছে, ইমেজ ওয়ান। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, এই দেখেন এখানে কি আসছে, ইমেজ ওয়ান। সো গেট অ্যাট্রিবিউট এটার কাজ হইতেছে কি, আপনি যদি কোনো অ্যাট্রিবিউটের নাম লিখে দেন তাহলে এটা চলে আসবে। এবার দেখেন, এবার যদি আমি এক্স ডট গেট অ্যাট্রিবিউট না দিয়ে আমি ধরেন এই লাইনটা এখানে কমেন্ট করে রাখলাম, এবার এটা এখানে লিখলাম সেট অ্যাট্রিবিউট, লিখে গেট না লিখে সেট অ্যাট্রিবিউট লিখে দিলাম অল্টার কমা হ্যালো সজীব, এটা লিখে দিলাম ধরেন। এখন কি হবে দেখেন, তো সেট অ্যাট্রিবিউটের কাজ কি, মানে ফাংশনের নাম শুনে কি মনে হচ্ছে, সেট মানে কি ছেড়ে দেওয়া, না নাকি সেট করে দেওয়া, হ্যাঁ পুশ করা, হ্যাঁ রাইট। হ্যাঁ, তাহলে অল্টারের ভিতরে আপনি কি পুশ করতেছেন, হ্যালো সজীব, এই লেখাটা, হ্যাঁ অল্টারের মধ্যে এই অল্টার যে অ্যাট্রিবিউটটা, এই অল্টারের অ্যাট্রিবিউটটা সেট অ্যাট্রিবিউট করতেছেন অল্টারের মধ্যে হ্যালো সজীব, এই সেট অ্যাট্রিবিউট করতেছেন কার উপরে, এক্স এর উপরে, এক্স এর মধ্যে কি আছে, এক্স এর মধ্যে কি আছে,
ইমেজ ওয়ান ট্যাগটা আছে, এই ইমেজ এই ট্যাগটা আছে না? এখন আউটপুট কি আসবে বলেন তো? হ্যালো সজীব আসবে। দেখেন রিলোড দিলাম, দেখেন আনডিফাইন আসতেছে। আনডিফাইন কেন আসবে? ওকে, মিস্টেক। না, ভ্যালু ঠিক আছে, এটা মিস্টেক কেন হবে? এক মিনিট। সেট অ্যাট্রিবিউট অল্টার, ALT। ওকে, হ্যালো সজীব কেন আসবে? এক্স ডট সেট অ্যাট্রিবিউট অল্টার, এর ভিতরে যাবে হচ্ছে এইটা। ওকে, আচ্ছা এখানে এখানে কিছু আছে এই জন্য ALT অল্টার। হ্যালো সজীব, আনডিফাইন কেন আসবে? ওকে, আমি যদি এখানে সেট অ্যাট্রিবিউট না দিয়ে যদি গেট অ্যাট্রিবিউট দেই, শুধু অল্টার দিলাম, জাস্ট এ মিনিট, হ্যাঁ, এখানে ইমেজ ওয়ান লেখা আছে, রিলোড দিলে ইমেজ ওয়ানটা আসছে, তার মানে আসতেছে কিন্তু সেট হচ্ছে না। গেট করা যাচ্ছে, সেট করতে গেলে সমস্যা করতেছে। ওকে, এখানে ডাবল কোটেশন দিয়ে দেখি তো, ধরেন দিলাম হ্যালো দিয়ে দিলাম, অল্টারের ভিতরে হ্যালো দিয়ে দিলাম। এবার যদি রিলোড দিই, আনডিফাইন আসতেছে কেন? এক্স ডট সেট অ্যাট্রিবিউট কাজ করতেছে না। সেট অ্যাট্রিবিউট ফাংশন কেন কাজ করতেছে না, এবার এটা দেখতে হবে। তো সেট অ্যাট্রিবিউটটা কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? একটু গুগলে সার্চ দিয়ে দেখি, দাঁড়ান। সেট অ্যাট্রিবিউট জাভাস্ক্রিপ্ট, সেট অ্যাট্রিবিউট ঠিকই তো আছে। অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, খেয়াল করছেন? এই যে এলিমেন্ট ডট সেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, সেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নেম হচ্ছে অল্টার, কাজ করবে না কেন? এবং তার ভ্যালু দিয়ে দিলাম হ্যালো, এটা আনডিফাইন কেন আসতেছে? ওকে, আমি যদি আরেকটা অ্যাট্রিবিউট, ধরেন আমি এখানে আইডি দিই, সেট অ্যাট্রিবিউট আইডি সমান সমান দিলাম হ্যালো, এবার দেখি কাজ করে কিনা। অন ক্লিক, আচ্ছা এগুলো একটু কমেন্ট করে রাখি, দাঁড়ান। স্টিল আনডিফাইন আসতেছে। ইমেজ ওয়ান আইএমজি হ্যালো কেন আসবে না? এক্স, ও শেট, আরে ব্যাপারটা বুঝতে পারছেন না? আমি তো এখানে ভুল করছি একটা, দেখেন শেট। সো অ্যাকচুয়ালি এইটার কাজ কি? শুনতেছেন আমার কথা? যখন যখন আমি যখন আমি সেট করতেছি, সেট করার পর তো আমি ওয়ার মধ্যে আমি রাখতে পারি না। অ্যাকচুয়ালি এটা এভাবে হবে, এটা শুধু এতটুকুন হবে, এক্স ডট সেট অ্যাট্রিবিউট আইডি সমান সমান ভ্যালু। আমি তো সেট, আমি তো এখানে এটার মানে রেখে, দেখেন এটার মান হইতেছে সেট করে আমি এটার মধ্যে ওয়ার মধ্যে আমি কি রাখলাম আসলে, এইটার কাজটা কি? এই লাইনটার কাজ কি? এই লাইনটার কাজ হচ্ছে সেট করতেছে অ্যাট্রিবিউট আইডির ভিতরে হ্যালো, সেট করার পর সেটাকে তো এর মধ্যে রাখার কিছু নাই, তাই না? সো এটা এভাবে হবে। এবার দেখেন, এখন দেখেন, তো অ্যাট্রিবিউট যখন আমি সেট করতেছি, তাহলে এইবার ইমেজ ওয়ানটাকে ধরে আমি এর মধ্যে রাখলাম। এইবার হচ্ছে যে এই যে ইমেজ ওয়ানটা এক্স, এবার এক্সটাকে ধরে তার অ্যাট্রিবিউটে সেট করে দিলাম আইডির মধ্যে হচ্ছে হ্যালো,
এবার গেট অ্যাট্রিবিউট করে আইডিটাকে ধরে আমি এখানে রাখলাম, এবার সেটাকে আমি কনসোল লগে পাঠিয়ে দিলাম। এবার দেখেন আইডির ভিতরে হ্যালো প্রিন্ট হয়ে যাবে। আমি যদি রিলোড দিই, এই দেখেন এখানে হ্যালো চলে আসছে। সেম ভাবে আমি যদি অল্টারের ভ্যালু করে দিই, অল্টারের ভিতরে ধরেন ভ্যালু সেট, মানে গেট করলে সে নিয়ে আসে, আর সেট করলে সে সেট করে দেয়। এখন অল্টারের ভিতরে আমি হ্যালো সেট করে দিলাম। এবার যদি আমি এখানে আহ, মানে প্রথমে আমি সেট করলাম, সেট করার পরে দেন আমি গেট করে দেখব। আগে তো আমি সেট করবে, এরপরে তাকে নিয়ে আসতে হবে দেখানোর জন্য। আগে সেট করলাম, সেট করে দেন দেখানোর জন্য তাই, যেমন অল্টারের ভিতরে সেট অ্যাট্রিবিউট অল্টারের ভিতরে হ্যালো করে দিলাম। এবার এই অল্টারটা ধরলাম, ধরে এনে রাখলাম, মানে গেট করে অল্টারের ভ্যালুটাকে ধরলাম, ধরে ওয়ার মধ্যে রাখলাম, সেটাকে কনসোলে পাঠিয়ে দিলাম। এবার দেখেন রিলোড দিচ্ছি, এবার হ্যালো চলে আসছে। আমাদের যদি যেখানে যাই, এই অল্টারের ভিতরে ভ্যালু কি দেওয়া আছে দেখেন, ইমেজ ওয়ান। আমি যদি এই লাইনটা না লিখি, এই ইমেজ ওয়ান ট্যাগের ভিতরে এই অল্টারের ভিতরে ইমেজ ওয়ান দেওয়া আছে না, আমি যদি এখানে এই লাইনটা না লিখি, তাহলে এখন আউটপুট কি আসবে বলেন তো? এই অল্টারের ভিতরে এখন কি আছে, এই যে ইমেজ ওয়ানটাকে ধরে আপনি এক্স এর মধ্যে রাখছেন, সেখান থেকে গেট অ্যাট্রিবিউট আনছেন অল্টারের। তাহলে এই গেট অ্যাট্রিবিউট অল্টারের মধ্যে এই এক্স এর মধ্যে আছে ইমেজ ওয়ানটা, অল্টারের মধ্যে কি আছে, ইমেজ ওয়ান। এবার যদি যাই রিলোড দেই, এই দেখেন ইমেজ ওয়ান আসছে। বাট যখন আপনি সেট করে দিচ্ছেন এভাবে, এখান থেকে ধরেন এখানে সেট করে দিলাম ফাহিম, এবার দেখেন এবার কি হবে, অল্টারের ভিতরে ফাহিম বসে যাচ্ছে। এবার আমি সেটাকে গেট করে ওয়ার মধ্যে রাখলাম, দেন সেটাকে কনসোলে পাঠিয়ে দিলাম। এবার যদি রিলোড দেই, দেখেন এখানে ফাহিম চলে আসছে। সো এই জিনিসটাই আসলে আমি এখানে করছি, এই কাজটাই এখানে করা হয়েছে, এই যে এই জায়গাটাতে দেখেন এখানে। তো প্রথমে কি করছি, যে গেট এলিমেন্ট বাই আইডি ইমেজ ওয়ানটাকে ধরে আমি এখানে রাখছি, দেন ইমেজ ওয়ানের ভিতরে ক্লিক করলে এই কাজটা হবে। কাজটা কি, প্রথমে এখানে কিছু কোড আমি বেশি লিখছি, আমি একটু পরে কমাই দিব। ইমেজ ওয়ানটাকে ধরে আমি ভেরিয়েবলের মধ্যে রাখছি, রাখার পর সেটা যে গেট অ্যাট্রিবিউট মানে কি বলেন তো, এই সোর্সের ভ্যালুটাকে নিয়েছি, সোর্সের ভ্যালুটাকে নিয়ে আমি ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। দেন এই মেন ইমেজের ভিতরে সেই ভ্যালুটাকে আবার আমি মেন ইমেজটাকে আইডি দিয়ে ধরছি, ধরে এখানে রাখছি। দেন সেটার ভিতরে সেট মানে কি সেট করে দিছি সোর্সের ভিতরে ইমেজ ইউআরএলটা। এই ইমেজ ইউআরএলের ভিতরে কি আছে, ইমেজ ওয়ানের অ্যাট্রিবিউট সোর্সের ভ্যালুটা আছে। এবার যদি রিলোড দেই, দেখেন এখানে ক্লিক করলে এটা আসতেছে। এখন আমি চাচ্ছি যে ইমেজ টুতে ক্লিক করলে এখানে ইমেজ টুটা আসবে, ইমেজ ওয়ানে ক্লিক করলে তো ইমেজ ওয়ানটা বোঝা যাচ্ছে না, কারণ বাই ডিফল্ট তো ইমেজ ওয়ানটাই আছে। এখন ইমেজ টুতে ক্লিক করলে এখানে ইমেজ টুটা আসবে, তাহলে কি করব, এই কোডটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দিই। এবার আমি ধরবো কাকে, ইমেজ টুকে, ইমেজ টু, ইমেজ টুতে ক্লিক করলে এবার এখানে ইমেজ টু ফাংশনটাকে ধরলাম। এবার ইমেজ টুর ভিতরে সেট অ্যাট্রিবিউট সোর্সটাকে নিয়ে এখানে রাখলাম। এবার মেইন ইমেজটাকে ধরে এখানে রাখলাম, মেইন ইমেজের ভিতরে ইমেজ ওয়ালটা সেট করে দিলাম। এটা দেখেন ইমেজ টুটার ভিতরে এই কাজটা করে দিলাম। এবার যদি রিলোড দেই, এই যে ইমেজ ওয়ান ইমেজ টু, যখন যেটার উপর ক্লিক করতেছি সেই ইমেজটাই দেখেন এখানে বড় হয়ে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। ঠিক আছে কিনা দেখেন, ইমেজ ওয়ান ইমেজ টু। এখন সেম ভাবে যদি ইমেজ থ্রি করতে চাই, তাহলে কি হবে, এখন এখানে দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমে ইমেজ ওয়ানটাকে ধরে আমি এর মধ্যে রাখছি, আমার আবার কি এখানে ধরার দরকার আছে, এই লাইনটা না লিখলেও হবে। এই যে ইমেজ ওয়ানটা তো এর মধ্যে আছেই, তো এই ইমেজ ওয়ানের মধ্যে গেট অ্যাট্রিবিউট, তাহলে এখানেও সেম ইমেজ টুটা দরকার নাই, কারণ অলরেডি তো আপনি ইমেজ টুটাকে ধরে আপনি এখানে রাখছেন। দেন ইমেজ টুতে ক্লিক করলে গেট অ্যাট্রিবিউট দিয়ে তার সে নিয়ে নিচ্ছেন। এই কাজ করে কিনা, এই যে কাজ করতেছে, ঠিক আছে। এই যে তো সেক্ষেত্রে আমরা এই মেন ইমেজটাকেও বারবার না ধরে উপরে লিখে দেখি হয় কিনা। এই মেন ইমেজটাকেও আমরা উপরে একবার ধরে রাখি, এখানে একবার, এখানেও লেখার দরকার নাই। মেন ইমেজটাকেও আমরা উপরে একবার ধরে রাখলাম। এবার দেখি কাজ করে কিনা, ইমেজ ওয়ান ইমেজ টু, এই যে কাজ করতেছে।
তো দেখেন আরো শর্টকাট করে দিলাম জিনিসটাকে। তো এবার যদি আপনি একসাথে করতে চান তাহলে এবার এখানে এভাবে লেখেন ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি, ইমেজ ফোর, চারটা ইমেজকে আমরা তার আইডি দিয়ে ধরলাম। দেখেন এখানে কি করছি, ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি, ইমেজ ফোর, এই যে ছোট ছোট যে চারটা ইমেজ আছে, চারটা ইমেজকে তাদের আইডি দিয়ে ধরে চারটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এবং মেন ইমেজটাকেও ধরে মেন ইমেজ ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার জাস্ট এভাবে লিখে দিচ্ছি, ইমেজ ওয়ানে ক্লিক করলে ইমেজ ওয়ানের সে গেট অ্যাট্রিবিউট করবে সোর্সটা এখানে রাখবে, দেন সেইটা আবার এই মেন ইমেজের ভিতরে সেট করে দিবে। ইমেজ টু, ইমেজ থ্রি, ইমেজ ফোর, ব্যাস, দ্যাটস ইট, এটাই, আর কিছু না। লেখা হয়েছে? প্রথমে চারটে ধরেন, ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি, ইমেজ ফোর, মেন ইমেজ। এবার ইমেজ ওয়ানে ক্লিক করলে কিছু একটা হবে, ইমেজ টুতে ক্লিক করলে কিছু একটা হবে, ইমেজ থ্রিতে ক্লিক করলে কিছু একটা হবে, ইমেজ ফোরে ক্লিক করলে কিছু একটা হবে। ঠিক আছে। এবার হচ্ছে চারটে হইতেছে না? আচ্ছা, একটু স্ক্রিনশটে দেখান তো কি কি করছেন। দেন সজীব সাহেব, আপনি মুরব্বী মানুষ, আগে দেন, কি করবে না, দেশের অবস্থা ভালো, আর কি করবে। দেন দেন। এরপরে ফাহিম দিবেন, তারপরে কে দিবেন জানি না, আতিক দিবেন। আপনার প্রবলেম আমি সলভ করে দিব, আমি আপনার কাছে আসতেছি।
হ্যাঁ, সজীব দেখতে পাচ্ছি। ওয়ান। হ্যাঁ, ঠিক আছে না? যখন যে ইমেজের উপর টু, থ্রি, মানে যে ইমেজটার উপরে ক্লিক করতেছেন সেই ইমেজটাই বড় হয়ে ওখানে প্রিন্ট হইতেছে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন কি সজীব? এটা বাসায় হ্যাঁ, আমি ক্লাস শেষ হওয়ার পরেও আরো দুই একবার লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, আপনি কেটে দেন। ফাহিম দেখাবেন কিছু, না পরে দেখাবেন? আচ্ছা, আপনি চাইলে স্ক্রিনশট দিতে পারেন, পরে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, ফাহিম সাহেব দেখাচ্ছে, খেপে গেছে সে এখন। ওকে, কংগ্রাচুলেশন। ফাইভ তো এগুলো ছোটবেলাও করছিল, তাই না, বছর খানেক আগে? আচ্ছা, ঠিক আছে, গুড, ভেরি গুড। জি, ওকে, থ্যাংক ইউ ফাহিম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আতিক, আপনি স্ক্রিনশট দেন তো, আপনি কি ভুল করছেন? হ্যাঁ, কোডে যান, কোডে যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। স্মল ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি, ইমেজ ফোর, ওকে, এটা হচ্ছে মেইন ইমেজ। ওকে, এবার ইয়েতে যান, জাভাস্ক্রিপ্টে যান। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি, ইমেজ ফোর, ইমেজ ওয়ান, ইমেজ টু হচ্ছে মেইন ইমেজ। ওকে, ইমেজ ওয়ান ডট অন ক্লিক একটা ফাংশন কাজ করতেছে, ইমেজ ওয়ান ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই গেট এলিমেন্ট বাই আইডি কেন? এখন আমি সোর্স গেট অ্যাট্রিবিউট হবে গেট এলিমেন্ট বাই আইডি, এখানে ফাংশনের ভিতরে ইমেজ ওয়ান ডট অন ক্লিক। ইমেজ ওয়ান ডট 24 নম্বর লাইনে, 24 নম্বর লাইনে। ওখানে হবে গেট অ্যাট্রিবিউট। আগে তো গেট করছেন, এরপরে সেট করছেন, এ টি টি ডাবল টি। হ্যাঁ, গেট অ্যাট্রিবিউট, এটা কপি করে নিচে সবগুলো পেস্ট করে দেন। কমা দেন একটা নাকি? কমা না দিলে কাজ নাও করতে পারে, কমা দিয়ে আসেন আগে একটা। মানে কমা মানে সেমিকলন আর কি, হ্যাঁ, সরি। ওকে, এবার আপনি ব্রাউজারিং করেন। লাস্ট এটা যাচ্ছে না কারণ 4 নাম্বারটা মনে হয় লেখেন নাই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন, হ্যাঁ, বন্ধ করে দেন। তো আমরা মোটামুটি 4টা এক্সাম্পল আজকে করলাম। তো এই এক্সাম্পলগুলো বেসিক্যালি, ওকে, মেহেদি হাসান দেখান। দেখান, স্ক্রিন শেয়ার দেন মেহেদি হাসান। আমি আমারটা বন্ধ করে দিচ্ছি। দাঁড়ান একটু দেখি, আপনি যে এটা ডিস্টিংশন দেন নাই, কোডে যান। ইমেজ ওয়ান ডকুমেন্ট ডট, মানে 16 নম্বর লাইনে একদম শেষে, 16 নম্বর লাইনে একদম শেষে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ইমেজ ওয়ানটা ডিস্টিংশনের ভিতরে হবে। হ্যাঁ, হ্যাঁ, সবগুলো হবে, সামনে একটা পিছনে একটা। হ্যাঁ, এভাবে সবগুলো হবে, ইমেজ ওয়ান ইমেজ টু সবগুলো একই কাজ করা হয়েছে আমাদের। মেন ইমেজটা ঠিক আছে। তারপরে সেভ করছেন, গেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট, এবার মনে হচ্ছে হয়ে যেতে পারে। এবার ব্রাউজারিং করে দেখেন তো। আপনি একই ভুল দুইবার দিছেন।
ওকে, ঠিক আছে, হয়ে গেছে, থ্যাংক ইউ মেহেদি হাসান সাহেব। জি। 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 জি জি জি, ওখানে আরো কিছু অ্যাড করা হয়, বাট এটাই মেন থিম, এটাই কোর থিম, এটাই এখানে আরো অনেক কিছু অ্যাড করা হয়, এখনো তো সিএসএস ট্রানজেকশন, আরো অনেক কিছু করা যায়, বাট এটা হচ্ছে একদম সুপার বেসিক, এটা হলো কোর কনসেপ্ট। বাট আপনি জিনিসটা ঠিকই ধরছেন সজীব, ওইটাই এইটা। প্রোডাক্ট ডিটেলে গেলে জুম করে দেখায়, তাই না? হ্যাঁ। তো রাইট, ওইটার জন্য আবার এখানে যেমন যেমন ধপ করে আসছে, ধপ করে যাচ্ছে, এগুলো ট্রানজেকশন দেওয়া যায়। আমি এত ভিতরে এখানে যাব না, আপনারা শুধু কোর কনসেপ্টটা দিলাম। আচ্ছা। তো আজকে আর প্র্যাকটিস করতে চাচ্ছি না, যতটুকুন করলাম থাকুক। হ্যাঁ, মাথা ক্যান ক্যান করতেছে, কোনো সমস্যা নাই। তো আমরা মোটামুটি যতটুকুন কোড লিখছি জাভাস্ক্রিপ্ট, আমি জানি না এতখানি কোড আগে কেউ লিখছেন কিনা, মানে এইভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, এভাবে আরও লিখতে হবে। আমি আপনার জাভাস্ক্রিপ্ট আরও অনেক কোড লেখাবো। সো কোড লিখলে আপনার সেন্স ক্লিয়ার হবে। মানে আমার লেকচার শুনে লাভ নাই, কথা শুনে লাভ নেই, আপনাকে লিখতে হবে, অ্যাকশন না গেলে কাজ হবে না। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এই জাভাস্ক্রিপ্টের উপরে আরও অনেক কিছু করার চেষ্টা করব। আরও একটা ক্লাস আমি দিচ্ছি আজকে, শুধুমাত্র কারেন্ট নেই এই জন্য একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, মানে ভুল বোঝাবুঝি না, মানে কিছু করার নাই আর কি, কারেন্ট নেই এখানে, কিছু করার নাই। ল্যাপটপ থাকলে হয়তো 1 ঘন্টা টানা যেত। হ্যাঁ। তো যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ, রাইট, প্রাকৃতিক দুর্যোগ, কিছু করার নাই এটা আমাদের। সো নেক্সট ক্লাস বৃহস্পতিবার দিন, আল্লাহ বাঁচে রাখলে 9টার সময় শুরু, যদি কারেন্ট টাইম ঠিকঠাক মতো থাকে, আশা করি থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমরা এই জাভাস্ক্রিপ্টের আরো কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ, জি, আসসালাম।